वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, बीजेपी। ভোট প্রচারে রাজ্য জুড়ে উঠেছে গেরুয়া ঝড়। বিরোধীদের সব আলো কেড়ে নিয়ে পথে ঘাটে দাপিয়ে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থীরা, আর তাতেই তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে প্রকাশ্যে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ। তৃণমূল সহ বিরোধী দলগুলি ছেড়ে বিজেপিতে যোগদানের ঢল নেমেছে রাজ্য জুড়ে, আর সেই প্রবণতা যে কতটা প্রবল তা টের পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদে। হুমায়ুন কবিরের ঘোষণা করা আমরা ৭০ ওরা ৩০-এর জেলায় বিজেপি যে শেষ ভরসা তা বুঝে গিয়েছেন হিন্দুরা। তাই প্রচার চলাকালীনই প্রার্থীর হাত ধরে হাতে তুলে নিচ্ছেন গেরুয়া পতাকা, যেমনটা দেখা গেল ভরতপুর বিধানসভায়। সেখানে প্রার্থী অনামিকা ঘোষের হাত থেকে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন বেশ কয়েকজন। অন্যান্য দিনের মতো প্রচারে বেরিয়ে বিজেপির পুরনো কর্মী তথা ভরতপুরের দলীয় প্রার্থী অনামিকা দেবী। ভরতপুর ২ নম্বর ব্লকের সালু গ্রামের পথে পথে জনসংযোগ সারছিলেন তিনি। কথা বলছিলেন সাধারণ মানুষের সাথে, তাদের অভাব অভিযোগ মন দিয়ে শুনছিলেন তিনি। তখনই বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন কয়েকজন তৃণমূল কর্মী। বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে বিজেপির প্রচারের ইচ্ছা প্রকাশ করেন তারা। স্বতঃস্ফূর্ত এই সমর্থনে আপ্লুত প্রার্থী ও সঙ্গে থাকা বিজেপি নেতারা সঙ্গে সঙ্গে তাদের বিজেপিতে যোগদান করান। হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা, ওঠে জয় শ্রীরাম স্লোগান। वंदे मातरम, वंदे मातरम। भारत माता की, भारत माता की, बीजेपी, बीजेपी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी। আজকে এই শালু অঞ্চলের আইজুনি গ্রামের ১১৩ নম্বর বুথে এখানে ৫০ জন যুবক এবং যুবতীরা মায়েরা আছে। আজকে এখানকার জন উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে। তারা আমাকে গতকালই আমার সাথে যোগাযোগ করেছিল এবং তারা জানিয়েছে দিদি আমরা আগে শাসক দল করতাম, কিন্তু ওখানকার অত্যাচার, ওখানকার যে অনুন্নয়ন, যে অপশাসন, সেগুলো থেকে আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়ন দেখে এবং বিজেপির যেই মতাদর্শ সেইটা দেখে আমরা আপনার সাথে এবার ভোটে মানে একদম লড়াই করব এবং সৈনিক হিসাবে, বিজেপির সৈনিক হিসাবে আপনার সাথে কাজ করে এই বিধানসভা জিতাতে চাই। সেই কথা বলে আজকে ভাইরা সব জয়েন করেছে। এখানকার একদম যুবক উঠতি বয়সের সমস্ত আমার ভাইরা আছে যারা জয়েন করেছে, আর আমি নিশ্চিত যে এদের দ্বারাই, যুব শক্তির দ্বারাই এই ভরতপুরের পরিবর্তন হতে চলেছে। কারণ আপনারা দেখছেন যে মানুষকে চাকরি মমতা ব্যানার্জি বলেছিল ডবল ডবল চাকরি হবে, সেই ভাওতা প্রতিশ্রুতি দিয়ে ডবল চাকরি করা তো দূরের কথা, একটা চাকরিও হলো না। তার জন্য যুব সমাজকে ভাতা তো দিয়েছে মমতা ব্যানার্জি, বেকার ভাতা ১৫০০ টাকা, কিন্তু যুব সমাজ বলছে ভাতা চায় না, চাকরি চায়। আর সেইটাকে লক্ষ্য করে, পাথেয় করে তারা বিজেপিতে আজকে যোগদান করেছে। তৃণমূলের মদতে লাগাতার অনুপ্রবেশের জেরে মুর্শিদাবাদের জনবিন্যাস যে পরিকল্পিতভাবে বদলে ফেলা হয়েছে তা এখন এক কথায় স্পষ্ট। SIR প্রক্রিয়ায় রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে এই জেলা থেকে। সেখানে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বললেও দলের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দেওয়াল লিখন স্পষ্ট, মুর্শিদাবাদে হিন্দুদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে একজোট হতে হবে জেলার ৩০% হিন্দুকে। রাজ্যের বাকি অংশে ৩০% মুসলিম একজোট হয়ে তৃণমূলকে জেতাতে পারলে হিন্দুরাই বা পারবে না কেন? এই বার্তা ছড়িয়ে গিয়েছে জেলার কোনায় কোনায়। সমগ্র পার্টি, যুব সমাজ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। তার আরেকটি প্রমাণ হচ্ছে যে এইখানে যে বিজেপি না করলে যে আর এখানে থাকা যাবে না, বাঁচা যাবে না, তার প্রমাণস্বরূপই সবাই বিজেপিতে যোগ দিচ্ছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে সামনে উৎখাত করবে। তবে শুধু হিন্দুরা নন, মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের তেজপাতার মতো ব্যবহার করছেন তা বুঝতে পারছেন মুর্শিদাবাদের মুসলিমরাও। তৃণমূলের প্রতি মোহভঙ্গ হয়েছে তাদেরও। তৃণমূলের হুমকি উপেক্ষা করে তাদের অনেকে যোগ দিচ্ছেন বিজেপিতে। আপনার কি মনে হয়, এই অবস্থায় গায়ের জোরে কি মুর্শিদাবাদের দখল রাখতে পারবে তৃণমূল, নাকি বিজেপির প্রতি জনসমর্থনের জোয়ারে ধুয়ে মুছে যাবে তাদের বালির বাঁধ? জানান কমেন্টে। প্রতিবেদনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो,
तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।